ঠিক আছে তারপর এইখানে 2 লিখছিস কেন? এটার জন্য? এটা তো লিখলে হয় না লিখলেও হয়, কারণ আমি তো আলটিমেট পরে করছি ওটা। তারপর দেখি টোটাল ডিক্রিজের ভ্যালু তো হয়নি এটা টোটাল ডিক্রিজ অক্সিডেশন নাম্বার মেথডে হয়নি। তার থেকে বড় কথা আলটিমেট যে ইকুয়েশন সেটাতে চার্জ আমার ব্যালেন্স না। কুড়ি একদিকে আরেকদিকে 18 ব্যালেন্স হয়নি, চার্জ আমার ব্যালেন্স হয়নি ইকুয়েশন। স্মল এফ কি লিখি ভাই? স্মল এফ ভুল করে ওকে নিচের মাথায় প্লাস কে দেবে? ঠিক আছে দেখি তারপরে হয়নি, 4 জনের হয়নি তাই তো? পর থেকে আরো 5 মিনিট টাইম আগে একটু রেস্ট নিয়ে এটা এখনই শিখে যাবো, বাড়ি গিয়ে কবে হবে ওসব আশা বসে আমার কবে হবে করতে হতে পরের বছর চলে আসবে। থার্সডে থার্সডে সকালবেলা 8টার সময় হবে, পরশুদিন সকাল 8টা। কার কারণে সকাল 8টায় থার্সডে সবার হবে তাই তো? হবে না কেন? হ্যাঁ থার্সডে উঠে পড়বি সেটা তো ব্যাপার না। হ্যাঁ আমাদের স্কুলে এক্সট্রা ক্লাস হবে, ক্রিসমাসের সময় তো ক্লাস কটা অবধি ক্লাস আছে সেটা জানি না, কিন্তু মানে সেটা স্যারের উপর ডিপেন্ড করে, 10টা 12টার মধ্যে ছেড়ে দিতে পারে। থার্সডেতে বিকালবেলা দুখানা ম্যাচ হবে না, ঠিক আছে? একটা ম্যাচ হবে হচ্ছে সকালবেলা 8টার সময়, বিকালবেলা হবে কিনা দেখছি। ওকে ঘুম থেকে উঠে পড়বি ওই দিন, বাকি দিন উঠে পড়বি, ওই দিন উঠে পড়বি। আচ্ছা গ্রুপে বলে দেবো। টোটাল ইনক্রিজ কেন করতে? টোটাল ইনক্রিজ টোটাল ইনক্রিজ টোটাল ডিক্রিজ, টোটাল ডিক্রিজ 6, টোটাল ইনক্রিজ এফি প্লাস 2 তে কেন 6 করলাম? টোটাল ইনক্রিজ কেন এফি প্লাস 2 তে 6 করলি বলতো? অক্সিডেশনের টোটাল ইনক্রিজ কেন 6 করলি? আর টোটাল ইনক্রিজ কেন 1 ওটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করেছিস নাকি? ওকে তাহলে দেখি, তাহলে ঠিক আছে। লেখার হচ্ছে না ঋত্বিকা? সুমিত হচ্ছে না? দেখি কি করছিস দেখি। টোটাল ডিক্রিজের 3 ইনটু 3টা বোঝা গেছে, দেখি ঋত্বিকা কি হচ্ছে? টোটাল ডিক্রিজের 3 ইনটু 3টা বোঝা গেছে।
করছিস না তুই হয়েছিল কমপ্লিট কমপ্লিট অ্যান্সার নিয়ে বসে আছিস তুই কোথায় হয়নিটা কোথায় তোর কোথায় মনে হচ্ছে কোথায় হয়নিটা বল মনে হচ্ছে কোথায় হয়নি এই জায়গাটা একটু কনফিউজ ছিল চল কোশ্চেনে কি বলেছে কোশ্চেনে বলেছে হচ্ছে Fe প্লাস 2 প্লাস Cr2O7 মাইনাস 2 কিসে কনভার্ট হলো ক্রোমিয়াম প্লাস 3 প্লাস Fe প্লাস 3 ঠিক আছে শুরু করা যাক ব্যালেন্স অক্সিডেশন নাম্বার Fe তে প্লাস 2 Fe তে প্লাস 3 ডাইরেক্ট আমি লিখবো এবার অক্সিডেশন বুঝে গেছি Cr2O7 মাইনাস ক্রোমিয়াম 6 হলো 3 তাহলে রিডাকশন বুঝে গেছি অক্সিডেশনে লিখে ফেলি অক্সিডেশন আমার কি হলো ছিল Fe প্লাস 2 হচ্ছে আমার কি Fe প্লাস 3 তাহলে ইনক্রিজ কত হলো 1 দুদিকে এক এক আছে তাহলে টোটাল ইনক্রিজ আমার 1 বুঝে গেছিস তুই রিডাকশন Cr2O7 মাইনাস 2 হলো আমার কি ক্রোমিয়াম প্লাস 3 ছিল প্লাস 6 হয়েছে আমার প্লাস 3 তাহলে ডিক্রিজ কত হলো 3 লেফট সাইডে আছে দুখানা তাহলে টোটালের গল্প চলে আসছে তাহলে টোটাল ডিক্রিজ কত 6 এইবার আমি কি করব টোটাল ডিক্রিজ আর টোটাল ইনক্রিজটাকে ব্যালেন্স করব টোটাল ডিক্রিজ আর টোটাল ইনক্রিজটাকে ব্যালেন্স করব তাহলে কি করতে হবে টোটাল ডিক্রিজ 6 টোটাল ইনক্রিজ কত 1 তো এটা আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব 6 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি বুঝতে পেরেছিস তাই আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অ্যাড করি তারপরে 6Fe প্লাস 2 প্লাস এটা তো ভাই Cr2O7 মাইনাস 2 থাকলো এরর ওই সাইডে কি যাচ্ছে ভাই 6Fe প্লাস 3 প্লাস কি হবে আরেকটা 6 ক্রোমিয়াম প্লাস 3 সরি ক্রোমিয়াম প্লাস 3 হয়ে গেছে এলিমেন্ট ব্যালেন্স আয়রন 6 ক্রোমিয়াম 2 ক্রোমিয়াম 1 তাহলে কি করবো ক্রোমিয়ামের আগে আনলাম হচ্ছে 2 তুই বলি হ্যাঁ বুঝছি অক্সিজেন লেফট সাইডে কটা আছে 7 খানা রাইট সাইডে কটা আছে 0 খানা তাহলে রাইট সাইডে আমি কি করবো 7 খানা H2 আনলাম কোশ্চেন আমি বলে দিয়েছিল অ্যাসিড মিডিয়াম তাহলে হাইড্রোজেন কটা আছে ভাই এখানে 14 7 × 14 তাহলে লেফট সাইডে কি করবো 14H প্লাস 14H প্লাস আমি করলাম ঠিক আছে লেফট সাইড রাইট সাইড মিলে টোটাল কত হলো চার্জ দেখা যাক লেফট সাইডের চার্জ কত টোটাল 6 × 2 প্লাস 12 মাইনাস 2 তার মানে প্লাস 10 প্লাস 14 কত প্লাস 24 রাইট সাইডে টোটাল চার্জ কত আছে 6 × 3 প্লাস 18 প্লাস 2 × 3 মানে 6 18 প্লাস 6 24 প্লাস 0 কত হলো 24 হচ্ছে আমার চার্জ ব্যালেন্স আগের দিনের ক্লাসে এই ইকুয়েশনটা বার কর আয়ন ইলেকট্রন মেথডেও করেছিলাম আগের দিনের ক্লাসে এই ইকুয়েশনটা আয়ন ইলেকট্রন মেথডেও করেছিলাম পেয়েছিস খুঁজে আগের দিনের ক্লাসে এই ইকুয়েশনটা আয়ন ইলেকট্রন মেথডেও করেছিলাম বার কর এই ইকুয়েশন আছে Ag প্লাস 2 প্লাস Cr2O7 মাইনাস পাওয়া গেছে খুঁজে আয়ন ইলেকট্রন মেথডেও করেছিলাম যদি বাড়ি গিয়ে দুখানা মেথড পরপর করে দেখিস দেখবি অক্সিডেশন নাম্বার মেথডে তোর টাইম অনেক কম লাগবে ক্লিয়ার তাহলে তোর হোমওয়ার্ক লিখে রাখ খাতার মধ্যে লেখ হোমওয়ার্ক লিখে রাখ আর করবো না হোমওয়ার্ক লেখ আগের দিন যেগুলো পাঠিয়েছিলাম প্রত্যেকটা হবে অক্সিডেশন নাম্বার মেথডে এবার কীভাবে কোশ্চেন লিখবি তোর দায়িত্ব যে কটা কোশ্চেন হোমওয়ার্কে দেওয়া আছে আয়ন ইলেকট্রন মেথডে ছিল প্রতিটাই তুই করবি অক্সিডেশন নাম্বার মেথডে কোশ্চেন কীভাবে লিখবি তোর দায়িত্ব কোন ভাষায় লিখবি হিব্রু ল্যাঙ্গুয়েজ না কী লিখবি হয়ে গেছে লেখা চল এবার বার করি একটু হোমওয়ার্কগুলো যেগুলো করে এনেছিস বাড়ি থেকে হোমওয়ার্ক কে করে আনিস নি বলতো একটু তো স্কুলে পরীক্ষা শেষ হয়েছে কবে পরীক্ষা শেষ হয়ে গেছে শুরু করেছিস কটাইগুলো আমার বেসিক মিডিয়ামে হয়নি দুটো হয়েছে বেসিক মিডিয়ামে আচ্ছা তোর কেন তোর তো স্কুলে শুধু মিলে তো পরীক্ষা হচ্ছে না তাহলে বেসিক মিডিয়ামগুলো করিস নি বেসিক মিডিয়াম একটাও করিস নি তো অ্যাসিড মিডিয়ামে মনে হচ্ছে 5টার বেসিক মিডিয়ামে 5টা করলেও আমি না হয় মেনে নিতাম তুই বেসিক মিডিয়াম একটাও করিস নি ঠিক আছে করিস নি আমি করবো দেখো তো সরি দেবদূত বেসিক মিডিয়ামে স্যার দুটো করেছি খালি বেসিক মিডিয়ামে দুটো করেছিস আর বাকিগুলো অ্যাসিড মিডিয়ামে সব করেছি অ্যাসিড মিডিয়ামে সব পেরেছিস তাই তো ওকে শুভজিৎ অ্যাসিড মিডিয়ামে লাস্টেরটা পাইনি আর বেসিক মিডিয়ামে লাস্টেরটা পাইনি আর বাকি সব পেরেছিস তাই তো ওকে
আদিত্য বেসিকের দুটো পড়েছি আর অ্যাপিরা 8 অবধি পেরেছি। আচ্ছা 8 অবধি পেরেছিস? বল 9 নাম্বারটা চেষ্টা করিস, 9 নাম্বারটা চেষ্টা করলে 9 নাম্বারটাও পারতাম। এবার 9 নাম্বারটা মানে আগের দিনই ক্লাসে করে ফেলেছি আর 7টা খুব সম্ভবত। 7টাও পারি। ঠিক আছে, 7টা তো সোজা, 7টা তো ক্লাসে করলেও পারতাম, এখনও করলেও পারবো, বাড়িতে করলেও পারতাম। আদিত্য একটা দুটো মতন পারিস তাই তো? অরিত্রিকা আচ্ছা, কোনটা কোনটা আসছি সেখানে সোজা হলে আমি করবো না। সুস্মিতা আর বাকিগুলো বলেছি অ্যাসিড, একটু খাতাগুলো দেখি সবার। ব্যালেন্স আমি এমনভাবে এখন করবো, হ্যাঁ আর অবধি তো হ্যাঁ বেসিকে 15 অবধি করেছি। ঠিক রাজশ্রী আরে হোমওয়ার্কের দরকার নেই ভাই, একটা লাইন কম লিখো, দু সাইডে উইচ মাইনাস গুলো মুখোমুখি করে দিতে হবে, পরের লাইনটা মুখোমুখি হয়ে যাবে। চল দেখি সুস্মিতা খাতা। অক্সির পিছনে এক্স লিখছিস মানে বুঝতে পারলাম না কি করেছিস। রেড ইনটু 1 মানে অক্সি ইনটু 5, আর তুই আলাদা করে ইকুয়েশন করিস, ওর মধ্যেই বসিয়ে দিস তাই তো? দেখি অরিত্রিকা দেখি আদিত্য এবার কি ইকুইলিব্রিয়াম প্র্যাকটিস করছিস তাই তো নাকি? তোমার আগের ক্লাসগুলো কি আর তুই ছেড়ে গেছিলাম তো যাই করে দিয়েছি হোমওয়ার্ক। বাকিগুলো আর পড়িস নি তাই তো? আর পড়িস নি কেন? কারণ টাইম পাস নি বলে, কারণ এগুলো তুই আজকে আজকে নিয়ে বসে দিস তাই না? তাই তো আমার আজকে নিয়ে বসে আমার ইকুইলিব্রিয়ামের লাস্টের 4টে ক্লাস বাকি ছিল। তো আমি জানি না ভাই। সাহিত্যের পরীক্ষা নেই। কি একটু স্যার আমি এখন দেখলাম 12 নম্বরটা করিনি। ইকুইলিব্রিয়ামের লাস্টেরটা করিনি, সব করিনি। আচ্ছা ইকুয়েশন কি ব্যালেন্স হয়েছে? আমি তো ভাই দেখছি উপর উপর ব্যালেন্স হয়েছে কিনা সেটা তুই চেক করে নিয়েছিস বাড়িতে, লেফট সাইড রাইট সাইড চেক হয়েছে কিনা গুগলে সার্চ করে দেখি না আমরা তো গুগলে সার্চ করে কিন্তু আমি দেখি ইকুয়েশন ব্যালেন্স হয়েছে কিনা। যারা বোকা হয় তারা সার্চ করে দেখে গুগলে যে ভাই ইকুয়েশন ব্যালেন্স হলো কিনা। গুগলে প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবে, balanceChemicalEquation.com, ঠিক আছে? balanceChemicalEquation.com বলে ইকুয়েশন পাবি, কোনো লাভ নেই। ওইখানে কি হবে ভাই, মুখস্থ তো ভাই। তবে সেখানে আবার আয়নিক ইকুয়েশন নেই, সেখানে পুরো কম্প্যাক্ট ইকুয়েশন দেওয়া, ঠিক আছে? তো ম্যাথসের ইকুয়েশন যেভাবে সলভ করতাম অ্যালজেব্রিক মেথড, সেই মেথডেই ওখানে সলভ করে দেওয়া আছে। আমি তো এখানে ওগুলো করছি না। চল আর কি ডাউট, ফার্স্ট ডাউট আর কি আছে বল। কোশ্চেন নাম্বার 5 সিইউ 5 কে পেরেছিস? 5 কে পেরেছিস? 5 হয়েছে, কার কার হয়েছে বল? দেবদূতের একা তাই তো? আচ্ছা 5 কীভাবে করলাম? কোশ্চেন নাম্বার 5, যদিও কোশ্চেন নাম্বার 5 এই ফর্মেটে সাধারণত স্কুলে দেয় না। কেন দেয় না? কারণ বোর্ডে লেখা আছে আয়ন ইলেকট্রন অর্থাৎ আয়ন ইকুয়েশনে ভেঙে দেবে। এখানে দেখ কোশ্চেন নাম্বারটা, হ্যাঁ ইন্দিরা গান্ধী অনেক কিছুই দেয়। কপার প্লাস HNO3 প্রোডাক্ট আমার কি হয়েছে? CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2O, এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, শুরু করা যাক। কীভাবে করবে এটা আমার কিন্তু ফার্স্ট অফ অল আয়নিক ইকুয়েশনে ভেঙে দেয়নি, আমাকে আয়নে ভাঙতে হবে। তাহলে আয়নে ভাঙি, আয়নে ভাঙলে আমি এটাকে কীভাবে কী লিখবো? কপার থাকলো কপারের মতন প্লাস HNO3 কে ভাঙলে আমি কী কী আয়ন পাই? H প্লাস আর NO3 মাইনাস। তুই বলি হ্যাঁ H প্লাস আর NO3 মাইনাস।
CuNO3 হোল টুকে ভাঙলে আমি কি কি আয়ন পাই? CuNO3 হোল টু। তোর কি আজকে পড়া থাকে নাকি? আজকে তো টিউসডে। তো টিউসডেই পড়া থাকে না থার্সডেতে থাকতো? দুদিনই পড়া থাকে? তুই তো দেরি করে তো আগে আসতিস থার্সডের সময়। না না আজকে একটা জায়গায় গেছিলাম তাই জন্য। CuNO3 হোল টু, CuNO3 হোল টুকে ভাঙলে আমি কি কি পাবো, কি কি আয়ন পাবো? Cu+2 আর 2NO3 মাইনাস, এক্স্যাক্টলি। তাহলে তো এটাকে ভাঙছি, Cu+2 আর পেলাম কি 2NO3 মাইনাস। 2NO3 মাইনাস আমার লেখার দরকার নেই, আমি জানি ভাই ওটাকে ভাঙলে ওটা পাই। কারণ কোনো ডাউট আছে না ভাই? NO2কে ভাঙবো, CO2কে কি আমি ভাঙি আয়নে? CO2 কি আয়নিক কম্পাউন্ড? CO2কে তো আমি ভাঙি না ভাই। NO2কে আমি ভাঙবো না, তাহলে NO2 আমি ভাঙছি না, NO2 মতনই থাক। H2 আমার না রাখলেও চলে ভাই, H2 আমি ব্যালেন্স তো ফাইনাল স্টেপে আমি এমনি মিলবে, H2 আমি সরিয়ে দিলাম ইকুয়েশন থেকে। আচ্ছা এইবার দেখ, যেগুলো আমার বেসিক্যালি কোনো কাজে লাগবে না আমি তাদেরকে সরিয়ে দেবো। H+ ইকুয়েশনে কোনো কাজে লাগবে না, ব্যালেন্স করতে কোনো কাজে লাগবে না। H+ লাস্ট অটোমেটিক্যালি আসবে ভাই যখন আমি অ্যাসিড মিডিয়ামে করি। আচ্ছা এটা আমি কোন মিডিয়ামে করবো, অ্যাসিড না বেসিক মিডিয়াম? অ্যাসিড মিডিয়াম, HNO3 আছে বলে, ঠিক বলে বোঝা গেল। আচ্ছা এবার আমি কি করছি, চল দেখি এবার অক্সিডেশন নাম্বারগুলো বার করি। কপারে অক্সিডেশন নাম্বার কত হবে শুভজিৎ? Cuতে কপারের অক্সিডেশন নাম্বার কত? 0। তাহলে এখানে হচ্ছে কত? 0। NO3 মাইনাসে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত দেবদূত? NO3 মাইনাসে +5। কপার +2তে কপারের কত? এটা সোজা আছে, আমি বলছি +2, তাহলে এটা আমার কি হলো? অক্সিডেশন। কপার থেকে কপার হলো অক্সিডেশন। NO3 মাইনাসে নাইট্রোজেন কত? +5, কিছুক্ষণ আগে বললি। দেখ এটা তো ভাই +5, তাহলে দেখ এখানেও আমার নাইট্রোজেন ছিল +5, এখানেও NO3 মাইনাসে নাইট্রোজেন +5, তাহলে তো এই NO3 মাইনাস অন্তত কোনো অক্সিডেশন রিডাকশনে পার্টিসিপেট করেনি, বুঝতে পেরেছিস? তাহলে এটাকে আমি সরিয়ে দিলাম ইকুয়েশন থেকে, এটা আমার লাগছে না কোনো কাজে, কারণ ও আমার কোনো অক্সিডেশন রিডাকশনে পার্টিসিপেট করেনি। এই NO2তে নাইট্রোজেন কত হবে? +4, এক্স্যাক্টলি। তাহলে এখানে +4 হয়েছে, তাহলে আমার ভাই এ বরঞ্চ আমার রিডাকশনে পার্টিসিপেট করেছে। তাহলে এই হচ্ছে আমার আয়নিক ইকুয়েশনটা, সোজা কথা, এই হচ্ছে আমার আয়নিক ইকুয়েশন। এবার এটাকে ব্যালেন্স করি, শুরু করে দিই ব্যালেন্স। অক্সিডেশন হাফ, রিডাকশন হাফ, ডাইরেক্ট করছি আমি একেবারে, ঠিক আছে? আমি ডাইরেক্ট করার মতন জায়গা চলে এসেছি অলরেডি। অক্সিডেশন আমি কি লিখবো? কপার, জায়গা ছেড়ে দিয়ে কপার +2। অক্সিজেন হাইড্রোজেন না থাকলে জায়গা ছাড়তেও লাগে না। কপার +2 হলো, কোন সাইডে কটা ইলেকট্রন অ্যাড করবো? কপার +2 সাইডে রাইট সাইডে কটা ইলেকট্রন অ্যাড করবো? দুখানা, সবাই বুঝলাম। কপার 0, এখানে +2, তাহলে +2 সাইডে দুখানা ইলেকট্রন হয়ে গেলো 0। নেক্সট রিডাকশন। রিডাকশন কি আছে ভাই? ছিল NO3 মাইনাস, হলো কি ভাই? NO2। কোন সাইডে কটা ইলেকট্রন অ্যাড করবো? ইলেকট্রনের গল্প আসছে পরে, আগে অক্সিজেন অ্যাড করি। নাইট্রোজেন আমার ব্যালেন্স আছে, অক্সিজেন লেফট সাইডে আছে 3টে, রাইট সাইডে 2টো, তাহলে কি করবো ফার্স্টে? জোরে বল। রাইট সাইডে আমি অ্যাড করলাম আছে H2O। লেফট সাইডে কি করবো? কটা হাইড্রোজেন অ্যাড করবো? 2টো H+ অ্যাড করলাম। ইলেকট্রন এবার ব্যালেন্স করি, চার্জ ব্যালেন্স করি, সোজা কথা। লেফট সাইডে টোটাল চার্জ কত? +2 - 1 মানে +1। তাহলে কোন দিকে কটা ইলেকট্রন অ্যাড করবো? ওই দিকে কত টোটাল চার্জ? 0। তাহলে এদিকে অ্যাড করলাম হচ্ছে একখানা ইলেকট্রন, তুই বলে হ্যাঁ বোঝা যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? সেকেন্ড ইকুয়েশনটা আমি কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 2 দিয়ে। আচ্ছা দেখি ভাই সবাই ব্যালেন্স হয়েছে তো? নাইট্রোজেন ভাই, নাইট্রোজেন, অক্সিজেন 3, অক্সিজেন 2 এর আগে 3, হাইড্রোজেন 2 2, ঠিক আছে? চার্জ আমার ব্যালেন্স আছে -1 -1 -2 +2 0, ওটা আমার ব্যালেন্স। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা আমি করছি হচ্ছে কত দিয়ে মাল্টিপ্লাই? 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি একেবারে লিখছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে একেবারে লিখছি। তাহলে কি হচ্ছে? Cu প্লাস 2NO3 মাইনাস প্লাস 4H প্লাস, এর ওই সাইড ইলেকট্রন গেছে কেটে, আগের দিনই করেছি সব। কপার +2 প্লাস 2NO2 প্লাস 2H2O। এত অবধি হলো আমার আয়নিক ইকুয়েশনের সলিউশন। আয়নিক ইকুয়েশন সলভ করলে আমার এত অবধি আসবে, ঠিক আছে? বোঝা গেছে? আয়নিক ইকুয়েশন সলভ করলে আমার এত অবধি আসবে। এইবারে কোশ্চেনের মধ্যে আমি কিন্তু একটা আয়নিক ইকুয়েশন বলিনি, আমায় কোশ্চেনে কিন্তু এটা বলেছে একটা কম্বাইন ভার্সন, আয়নগুলোকে কম্বাইন করে দেওয়া আছে, তাহলে আমার এই ভার্সনে কিন্তু আনতে হবে। এইভাবে অ্যান্সার লিখলে হবে না। কীভাবে করবো? ঠান্ডা মাথায় দেখি ভাই, সোজা ব্যাপার। দেখ আমার যদি HNO3 আনতে হয়, আমার তো ভাই মিডিয়ামে 4H+ আমি দেখতে পাচ্ছি, তাহলে ভাই HNO3 আনতে গেলে আমায় কী করতে হবে? 4খানা NO3 মাইনাস আমার অ্যাড করতে হবে। 4খানা NO3 মাইনাস অ্যাড করলে আমার হয়ে যাবে H+ এর সাথে 4খানা H+ এর সাথে 4খানা NO3 মাইনাস কম্বাইন করলে আমার কি হয়? 4খানা HNO3। তাহলে 4খানা NO3 মাইনাস আমার দরকার। মিডিয়ামের মধ্যে অলরেডি 2খানা NO3 মাইনাস আছে, তাহলে আমি কি আরও 4খানা করবো? না ভাই, আমি 4খানা কেন করবো? আমি 2খানা করবো। 2খানা আমার অলরেডি আছে, তাহলে 2খানা অ্যাড করলে আমার হয়ে যাবে। এত অবধি ব্যালেন্স ক্লিয়ার? এত অবধি আমি কিন্তু কোনো হিট অ্যান্ড ট্রায়াল করিনি, এইবার আমাকে হিট অ্যান্ড ট্রায়ালে যেতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে এত অবধি আমার সোজা, এত অবধি আমি করলাম, এবারেও সোজা হিট অ্যান্ড ট্রায়াল করছি। এইবারে কিন্তু করার সময় আমি স্টেপ বাই স্টেপ করবো। স্টেপ বাই স্টেপ মানে কি? ভেবে চিন্তে করবো। তুই ওই পরে করতে গিয়ে কোথায় একটা গন্ডগোল হয়ে গেলে কিন্তু ফিরে আসা আবার একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চল, আমার দরকার কি ভাই? কপার তো আমার হয়ে গেছে, কপার দেখতে পাচ্ছি, কপার হয়ে গেছে, যেগুলো হয়ে যাবে আমি কেটে দেবো এরকম। HNO3 লাগবে, 4H+ আছে, তাহলে 4NO3 মাইনাস দরকার আছে মিডিয়ামের লেফট সাইডে 2খানা NO3 মাইনাস,
তাহলে আমি লেফট সাইডে অ্যাড করলাম কি দুখানা NO3 মাইনাস, রাইট সাইডে আমাকে দুখানা NO3 মাইনাস তো অ্যাড করতেই হবে, নাহলে তো আমার গন্ডগোল হবে ব্যালেন্স। ব্যালেন্স মানে কি আমার বোথ সাইডে সেম সেম জিনিস অ্যাড করো এবার। তাহলে দেখ 4H প্লাস আর 4NO3 মাইনাস, এই সব কটাকে কম্বাইন করে আমি লিখে দিতে পারি কি বলতো পরের লাইনে গিয়ে 4HNO3। তুই বললি হ্যাঁ বোঝা যাচ্ছে, বোঝা গেল। রাইট সাইডে আমার কি হলো দেখ NO2 আমার চলে এসছে, H2 তো ভাই লাস্টেই আসবে, ওর কোনো সমস্যা নেই। CuNO3 আনতে হবে। দেখ CuNO3 মানে কি, CuNO3 মানে কি কপার প্লাস 2 আর 2NO3 মাইনাস। দেখ আমি 2NO3 মাইনাস অটোমেটিক্যালি নিয়ে চলে এসেছি। তাহলে এই দুখানাকে কম্বাইন করে আমি কি লিখে দিতে পারি বলতো CuNO3, বুঝলি? CuNO3, NO2 তো আমার ভাই অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, আর H2 তো আমার ব্যালেন্স হয়ে গেছে। একটু মিলিয়ে দেখি ভাই সবাই মিললো কিনা, মিলবে তো বটেই, কারণ আগের স্টেপে মিলেছিল, এবারেও মেলারই কথা। কপার কটা আছে ভাই একটা, কপার আছে একটা। নাইট্রোজেন কটা ভাই 4, নাইট্রোজেন কত হলো 2 2 4। অক্সিজেন কত হলো লেফট সাইডে অক্সিজেন কটা 12, রাইট সাইডে কটা 3 দুগুণে 6, 2 2 4 10, 2 12। হাইড্রোজেন কটা লেফট সাইডে 4টে, হাইড্রোজেন কটা রাইট সাইডে 2 2 4। বোঝা গেছে? ক্লিয়ার? এটা যেভাবে করলাম পরেরটা একইভাবেই বাড়িতে করবো, ওটা আমি আর করছি না। ওটা তো ভাই NO2 জায়গায় NO আছে, অক্সিডেশন আবার চেঞ্জ হবে, আর বাকিটা আমার সেমই থাকবে। বোঝা গেছে এটা কীভাবে করলাম? তাহলে এই লাস্ট স্টেপের খাটনিটা আমার বেশি হয়ে যায়, এইভাবে দিলে লাস্ট স্টেপের খাটনিটা বেশি। যদি এটা আমার সিলেবাসের মধ্যে কিন্তু নেই, সিলেবাসে তো আয়নিক মেথডেই দেওয়ার কথা, এবার স্কুল ভাই দেবে, ইন্দিরা গান্ধী তো দেবেই, ক্লাস 12এও দেবে এরকম, ঠিক আছে? ওকে চল। তারপরে কার কি ডাউট? কত? পরশুদিন সকালে এখানে এক্সাম আছে, ঠিক আছে? সকাল কি বিকাল সেটা বলবো। আচ্ছা আগের এক্সামের কপি নম্রতা আসিস নি এতদিন, এক্সাম নাম্বার 13, ফুল মার্কস ছিল 20, পেয়েছিলি হায়েস্ট 18। এক্সাম নাম্বার 14, ফুল মার্কস ছিল 45, পেয়েছিলি হায়েস্ট 41। কোশ্চেন নাম্বার 12, খাতায় লিখা ফেল, কোশ্চেন নাম্বারটা লেখ, যারা যারা 12 পারিস না খাতার মধ্যে লেখ কোশ্চেনটা। 12 পেরেছিস কেউ? কোশ্চেন নাম্বার 12 কেউ পেরেছিস? কোশ্চেন নাম্বার 12 কেউ পারিস না? তাহলে কোশ্চেনটা লেখ, খাতার মধ্যে লেখ, কোশ্চেনটা লেখ, এই ইকুয়েশনটা লিখে ফেল। হয়েছে? খানি পেনে কালি ভরবো। এইবারে তুই কোশ্চেন লিখেছিস, আমি আপাতত লিখছি, আমি পেনে কালি ভরবো। তুই এখন যেটা লেখার পরে আয়ন ইলেকট্রন বলেছে, তাহলে তোর ফার্স্ট কাজ কি আয়নিক ইকুয়েশনে ভাঙা। সবাই তাহলে আয়নে ভাঙার চেষ্টা কর, শুরু কর। একটু কমন সেন্স অ্যাপ্লাই করে করে ভাঙবো আয়নগুলোতে, ঠিক আছে? আয়নে ভেঙে এবার যে আয়নগুলো আননেসেসারি আছে ইকুয়েশনে সেগুলোকে সরিয়ে দেবো ইকুয়েশন থেকে, কেটে দেবো, সোজা কথা, আমার লাগবে না। সব আয়ন আমার লাগে না ইকুয়েশনে, যাদের বেসিক্যালি কোনো অক্সিডেশন নাম্বার চেঞ্জই হয়নি সেই আয়নগুলোকে আমি সরিয়ে দিই ইকুয়েশন থেকে। করে বাকিটা করতে থাকো আপাতত। করেছিস না হোমওয়ার্ক? না এক্সামের জন্য পড়ছি। এক্সাম তো তোর কবে আছে? এক্সাম শেষ হলো কবে? টিউসডে। এক্সাম কী ছিল? ইংলিশ লিটারেচার। কেমিস্ট্রি এক্সাম ছিল না? তো অনেক আগে তোমার পাঠিয়েছিলাম কোশ্চেন। এটা কোন এক্সাম ছিল?
ইংলিশ লিটারেচার ছিল তাই তো? তুই ইংলিশ লিটারেচারের জন্য প্রেশার নিয়েছিস তাই তো বেশি? ওরই না যেটা তাই লাস্ট মোমেন্টে ফিজিক্যাল এডুকেশন কার কার আছে এখানে? কারোর আছে ফিজিক্যাল এডুকেশন? ফিজিক্যাল এডুকেশন নিয়েছিস কেন? যাতে চাপ কমে তো ওই জন্য। আমার তো জোর করে দিয়ে দিয়েছে। ক্লাস 12 উঠে ফিজিক্যাল এডুকেশন তুই বছরের শুরু থেকে না পড়িস না, দেখবি লাস্টে গিয়ে সেই ওটার জন্য সবচেয়ে বেশি চাপ হবে, দেখবি? যে কোনো সিনিয়রের সাথে কথা বলতে মুখস্থ করার তো এত জিনিসপত্র আছে মুখস্থ করা, বছরের শুরু থেকে যদি না পড়িস ফিজিক্যাল এডুকেশন, বছরের শেষে গিয়ে সবচেয়ে বেশি চাপ ওটা সায়েন্সের সাবজেক্টগুলোতে ওটা বেশি চাপ হয়ে যাবে। 6 সাবজেক্ট কম্পালসরি আমাদের স্কুলে। ঠিক আছে? চল শুরু করা যাক। হচ্ছে হচ্ছে ব্যালেন্স হয়েছে? ব্যালেন্স হয়েছে কিনা সেটার অ্যান্সার আমাকে না, তুই নিজেই তা খুঁজে পেয়ে যাবি। দু সাইড ব্যালেন্স কর, তাহলেই তো হবে। কর দেখি, কর, করতে থাক, এটা কর। হয়ে গেছে ব্যালেন্স? চল শুরু করি। কি আছে কোশ্চেনে? NaClO3 প্লাস, বলতে থাক কি আছে? Ki প্লাস HCl, এর ওই সাইডে কে আছে? NaCl প্লাস I2 প্লাস KCl। এইচটাকে আমি নিচ্ছি না, এইচটার কোনো কাজেই লাগবে না, এইচটা অটোমেটিক্যালি চলে আসবে লাস্টে, ঠিক আছে? আচ্ছা ভাঙি, আয়নে ভাঙি। NaClO3 কে ভাঙলে কী কী আয়ন পাবো? Na প্লাস আর ClO3 মাইনাস। Ki কে ভাঙলে K প্লাস আর I মাইনাস। HCl কে ভাঙলে H প্লাস Cl মাইনাস, ঠিক আছে? NaCl কে ভাঙলে Na প্লাস প্লাস Cl মাইনাস। দেখ আমি এটা মনে মনে ভাঙবো, আমি প্রথমবার বলে এরকম লিখছি Na প্লাস Cl মাইনাস। I2 কে ভাঙবো না ভাই, I2 কে কেন ভাঙবো? KCl কে ভাঙলে কী পাবো? K প্লাস প্লাস Cl মাইনাস। এটা আয়নে ভাঙলাম, অনেকে কেটে যাবে এর মধ্যে, যারা যারা মানে বেসিক্যালি অক্সিডেশন নাম্বার যাদের কোনো চেঞ্জ নেই আমি কেটে দেবো। চল দেখ Na প্লাস ওদিকেও Na প্লাস, কোনো কাজে লাগবে না, উড়িয়ে দিলাম। ClO3 মাইনাসে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত হবে? +5, এক্স্যাক্টলি +5। তাহলে ক্লোরিন দেখ এখানে আছে +5। রাইট সাইডে দেখ আমার আছে হচ্ছে কিন্তু Cl মাইনাস আছে না, রাইট সাইডে Cl মাইনাস। Cl মাইনাসে ক্লোরিনের কত হবে? -1। তাহলে ভাই দুখানা Cl মাইনাস আমি একটা বাঁচিয়ে রাখলেই তো হবে, আরে একই তো ব্যাপার ভাই। Cl মাইনাস, তাহলে ক্লোরিন ছিল +5, হলো আমার কোথায় গেল? হয়েছে আমার -1। তাহলে এটা কি হবে? +5 থেকে -1 মানে রিডাকশন। +5 থেকে -1 মানে রিডাকশন, ঠিক আছে? লেফট সাইডে K প্লাস, রাইট সাইডে K প্লাস, কোনো কাজের লাগবে না, K প্লাস করে সরিয়ে দিলাম। I মাইনাসে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? -1। I2 তে আয়োডিনের কত? 0। তাহলে -1 ছিল 0 হলো, তাহলে কত হবে? এটা অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন। H প্লাস তো লাস্টে অটোমেটিক্যালি চলে আসে, Cl মাইনাস তো ওদিকে অলরেডি আছেই। তাহলে আলটিমেটলি আমার আয়নিক ইকুয়েশন কাজের জন্য পড়ে থাকলো হচ্ছে এইটুকু, বুঝতে পেরেছিস? এই ইকুয়েশন হচ্ছে ব্যালেন্স করেছি, এটা আলটিমেট হয়ে গেছে, পুরোটা ব্যালেন্স হয়ে গেছে। ওকে চল তাহলে ঠিক আছে, রাইট দিয়ে দেয় নিজেই। আচ্ছা দেখ এবার আমি ব্যালেন্স করি, অক্সিডেশন রিডাকশন ধরে ধরে করছি। অক্সিডেশন কে ভাই? I মাইনাস থেকে ভাই I2, ভাই অক্সিজেন নেই, হাইড্রোজেন নেই, কেউই নেই ভাই, কাকে আমি ব্যালেন্স করবো? তাহলে চল চার্জে চলে যাই, ডাইরেক্ট চার্জে যাবো না ভাই, ফার্স্ট স্টেপে একজনকে ব্যালেন্স করা হয়নি।
আয়োডিনের দিক আছে দুটো, দিক আছে একটা, তাহলে হলো কত 2। ক্লিয়ার? এইবারে অক্সিজেন হাইড্রোজেন যাওয়ার কথা, অক্সিজেন হাইড্রোজেন কেউ নেই, যখন আমি কিছু করছি না, চার্জে চলে এদিকে কত -2, দিকে কত 0, তাহলে কোন দিকে কটা ইলেকট্রন অ্যাড করবো? রাইট সাইডে করলাম হচ্ছে 2খানা ইলেকট্রন অ্যাড। রিডাকশনে চলে যাই, রিডাকশনে কি হচ্ছে ভাই, ClO3- কিসে কনভার্ট হয়েছে? Cl- এ। ক্লোরিন অলরেডি ব্যালেন্সড আছে। অক্সিজেন লেফট সাইডে 3টে, রাইট সাইডে কটা করলাম? 3খানা H2 অ্যাড করলাম। হাইড্রোজেন লেফট সাইডে কটা করবো? 6টা H+ অ্যাড করবো। ইলেকট্রন কোন দিকে কটা করবো বল? কোন দিকে কটা করবো? লেফট সাইডে আমার টোটাল চার্জ কত? লেফট সাইডে টোটাল চার্জ কত বলবি না? +6 -1 মানে +5। রাইট সাইডে টোটাল চার্জ কত? -1। তাহলে বল দেখি কটা ইলেকট্রন অ্যাড করবো? 6টা। এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম? 5-এর মধ্যে 5টা ইলেকট্রন অ্যাড করলে 0 হবে, তারপরে আরও একটা অ্যাড করলে হবে হচ্ছে -1। তাহলে আমার কত হলো? 6খানা ইলেকট্রন আমি অ্যাড করলাম। +5-এর মধ্যে 5টা ইলেকট্রন অ্যাড করলে হবে 0, আরও একটা করলে হবে হচ্ছে -1। তাহলে আমার কত হলো? 6খানা ইলেকট্রন। ক্লিয়ার? তুই বলে হ্যাঁ ক্লিয়ার। এবার আমি কী করবো? 1 নাম্বারটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি। 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমি আলটিমেট যে ইকুয়েশন সেটাকে আমি ডাইরেক্ট লিখে ফেলছি। ঠিক আছে? আলটিমেট মানে হচ্ছে এটা 6I- প্লাস ClO3- প্লাস 6H+, ওই সাইডে হচ্ছে আমার কি 3I2 প্লাস Cl- প্লাস 3H2। এইটা হয়েছে। এবার এটা তো আমার অ্যান্সার নয়, এটা আয়নিক ইকুয়েশন দিলে আমার এটাই অ্যান্সার হতো। এখন আমাকে ফার্দার প্রসিড করতে হবে কিসে? এই ভার্সন আনতে হবে। চল শুরু করা যাক। কীভাবে করবো দেখি ভাই। দেখ I- লেফট সাইড আছে আমার KI এর ফর্মে, তাহলে আমায় কী করতে হবে? কাকে আনতে হবে? 6টা K+ আনতে হবে। তাহলে আমি চল লেফট সাইডে আনলাম কি 6খানা K+। তুই বললি হ্যাঁ বোঝা যাচ্ছে, 6খানা K+। লেফট সাইডে আনলাম, রাইট সাইডেও আনতে হবে, তাহলে আমি চল রাইট সাইডে আনলাম কি 6খানা K+। ঠিক আছে? ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। 6খানা K+ আর 6খানা I- কে কম্বাইন করে আমি লিখে দিচ্ছি কি 6Ki। বুঝতে পারছিস? হয়ে গেল ভাই, 6Ki লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার KI এর পার্ট আশা করি হয়ে গেছে, আশা করছি, আশা নিয়ে বেঁচে আছি আপাতত। চল দেখা যাক এইদিকে কী হবে, পরে দেখা যাবে ওদিকে কী হবে। 6H+ আমার আনতে হবে HCl এর ফর্মে, আর তো কোথাও নেই। তার মানে কী করতে হবে? লেফট সাইডে কটা আনতে হবে?